রাত্রিবেলা গাঁজা খায় আর আমারে রাত্রিবেলা ডিস্টার্ব করে। আমার টয়লেটে গেলে টয়লেটের ভিতরে ঢুকবার চেষ্টা করে। দরজা খোলো, আমি কয় কি তোমার ঘরে লোক ঢুকছে, তুমি লাত্তি দিয়ে তলপেট পাশায় চিৎ করে ফেলাই দিছে। জীবিকার তাগিদে স্বামী প্রবাসে থাকায় বাড়িতে একাই থাকতেন লস্কর গ্রামের এই গৃহবধূ। আর তার এই একা থাকার সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করে একই এলাকার কামাল হোসেন নামের এক বখাটে যুবক। অভিযোগ রয়েছে, গভীর রাতে বাড়ির আশেপাশে বহিরাগতদের নিয়ে মাদকের আড্ডা বসানোর পাশাপাশি ওই গৃহবধূকে নানাভাবে উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল কামাল। আমি চম্পা, স্বামীর নাম জাহিদ খান, গ্রাম লস্করপুর। মাঝে মাঝে আমাদের বাড়ির আশেপাশে কয়েকজন গাঁজাখোর লোক এসে রাত্রিবেলা গাঁজা খায় আর আমার রাত্রিবেলা ডিস্টার্ব করে। আমার ঘরের পিছনে দাঁড়ায় থাকে, সারা রাত পাহারা দেয়। টয়লেটে গেলে টয়লেটের ভিতরে ঢুকবার চেষ্টা করে। কামালের এমন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ বিষয়টি সমাধানের জন্য আশেপাশের লোকজনকে জানান। স্থানীয়রা প্রথমে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। আর এতেই আশকারা পেয়ে যায় লম্পট কামাল, যার ফলে তার অত্যাচারের মাত্রা দিন দিন আরও বেড়ে যায়। এর আগেও কয়েকবার এরকম জ্বালাতন করছে। আমি স্থানীয় আবার বাড়ির আশেপাশে সবাই জানাইছি। তারা বলছে ঠিক আছে, এখন কিছু করার দরকার নাই, আমরা এর বিচার করে দিব। ঘটনার এখানেই শেষ নয়। প্রবাসী স্ত্রীর অভিযোগ, কয়েকদিন আগে গভীর রাতে কামাল দলবল নিয়ে তার বাড়ির সীমানায় প্রবেশ করে। এ সময় দরজায় টোকা দিয়ে এবং নাম ধরে ডেকে ওই নারীর ঘুম ভাঙায় তারা। আচমকা এমন আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন ওই গৃহবধূ। গতকাল রাতে আবার এতদিন ভালো ছিলাম, গতকাল রাতে আমার ঘরের সামনে যাই আমারে ডাকতেছে, দরজা খোলো, দরজা খোলো। আমি শব্দ পাইয়া ঘুমের মাথায় ফালাই উঠছি যে কিরা আমারে ডাকে। ঘরে কয় যে আমি অমুক, আমার নাম কি দা? কামাল। বাড়ি কোন গ্রাম? বাড়ির ঘুরাইল গ্রাম, আমাদের পাশেই। এরপর ঘরে অন্য পুরুষ প্রবেশ করেছে এমন মিথ্যা অজুহাত দিয়ে কামাল ওই নারীকে দরজা খুলতে জোর জবরদস্তি শুরু করে। কিন্তু ভয় ও আতঙ্কের মধ্যেও সাহসিকতার পরিচয় দেন তিনি। কামালকে সাফ জানিয়ে দেন, আশেপাশের লোকজন ডেকে আনলে তবেই তিনি দরজা খুলবেন, এর আগে নয়। দরজা খোলো, আমি কয় কি তোমার ঘরে লোক ঢুকছে, তুমি দরজা খোলো, মানুষ ডাক দেবো নি। আমি কই মানুষ ডাক দেবেন, ঠিক আছে, আপনি কি কইতেছেন এগুলা? তা আমার বাড়ির লোকজন ডাক দেন, তারপরে আমি দরজা খুলে দিব। আপনাদের কথা আমি দরজা খুলে দিব না। ঘরের পিছনেও মানুষ দাঁড়ানো ছিল, মানুষের আওয়াজ পাওয়া গেছে। পরে শেষে উনি কয় না, দরজা খোলো। আস্তে আস্তে কয়, জোরে কয় না। তাই কই বাড়ির লোকজন ডাক দেন, তারপর দরজা খুলে দিব। পরে উনি আর ডাক দেয় নাই। আমি ফোন দিছি বাড়ির লোকজন রে, ফোন দিলে পরে আস্তে আস্তে উনারা বাইরে গেছে বাড়িতে। ততক্ষণাৎ দরজা না খুললেও পরবর্তীতে পুরো বিষয়টি ওই গৃহবধূ তার বাড়ির লোকজন এবং প্রবাসে থাকা স্বামীকে খুলে বলেন। তিনি আশা করেছিলেন পরিবার জানলে হয়তো এই সমস্যার একটা সুরাহা হবে। বাড়িতে বাইরে গেলে পরে আমি বাড়ির মানুষেরা জানাইছি এই ঘটনা। তারপরে আমার স্বামীরে জানাইছি, পাশে আমার চাচা শ্বশুর জানাইছি। দেখে তাইতে আমার ঘর চড়া হয়েছে। ওর বউ, মা, সবাই একবার পর্যন্ত অনেক গালাগালি করছে, আমারে মারবে, হুমকি দামকে দিছে, অনেক কিছু। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে লম্পট কামাল। গৃহবধূর অভিযোগ, এর জের ধরে কামাল তার পুরো পরিবার নিয়ে ওই নারীর ওপর চড়াও হয় এবং অমানসিক নির্যাতন চালায়। মারধর ও তলপেটে লাথি মেরে তাকে গুরুতর জখম করা হয়। আমি একটা কথার উত্তর দেওয়ার সাথে সাথে আমার ওর ছেলে লাত্তি দিয়ে তলপেট পাশায় চিৎ করে ফেলাই দিছে। তারপরে 5 জনে ধরে আমার ইচ্ছা মতো মারছে। আমার চুল টুল সব টাইনে ছিঁড়ালাইছে। আমার কানের দুল 4-5 বার থাবা দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই নিবার। পরে চুল টুল টাইনে তলপেট পাশে, বুক পাশে আমার ইচ্ছা মতো লাইতেছে। পরে বড় বড় ইট উঠেছে আমার মাইরে লানোর জন্য। তারপরে মানুষের জন্য পারে না, আশেপাশে দুইটার দিকে। বর্বরচিত এই হামলার পর এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে অসহায় ওই নারীর। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী কামালের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বজনরা।